নমস্কার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দুরন্ত একটা আপডেট নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। আমরা এখন সবাই তুফান নিয়ে মেতে আছি। তুফানের পর সাকিব ভাইয়ার নেক্সট প্রজেক্ট কি হতে চলেছে তার একটা আন্দাজ, তার একটা আঁচ কিন্তু আমাদের কাছে এসে গেছে। এবং এই সিনেমাটা তুফানের পরেই হবে তার মোটামুটি শিওরিটি কিন্তু 75 to 80% পাওয়া যাচ্ছে। কাজেই আমরা এটা নিয়ে এখন কথা বলতেই পারি। এই সিনেমাটাতে আবারও আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইদিকা পলকে জুটি বাঁধতে দেখতে পারি, এরকমটাই কিন্তু খবর উঠে আসছে। আমরা সবাই জানি এই জুটি প্রিয়তমাতে কি করেছিল। বাংলাদেশের এখনো পর্যন্ত সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করা সিনেমা কিন্তু প্রিয়তমা, এটা ভুললে চলবে না। তো ইদিকা পলের সঙ্গে আবারও মেগাস্টার শাকিব খান ডিরেক্টর হিসেবে থাকবেন, যেটা জানতে পারা যাচ্ছে। নাটকের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি থাকবেন, এই কথাটা কানাঘুষোতে 2-3 দিন ধরেই শোনা যাচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটা একটা অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে। আমি তোমাদেরকে জনরাটাও বলে দিলাম, অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার। দেখো, দরদ কিন্তু রোম্যান্টিক সাইকো থ্রিলার, আর এটা অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার। আচ্ছা, আরো একটা বিষয় বলে দিই, এই ছবিটা যেটা প্ল্যান করা হচ্ছে তুফানের পরে শুরু হবে, সেটা কিন্তু ঈদ রিলিজ হবে না, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঈদ ছাড়া রিলিজ করা হবে এই সিনেমাটা, এবং প্রচুর বড় বড় আর্টিস্টরা কাজ করবেন এই ছবিতে, এবং বেসিক্যালি ইন্ডিয়ার টিম কাজ করবে এই ছবিটাতে। এখনো পর্যন্ত আপডেট কিন্তু এই আসছে। ছবিটার নাম কি? ছবিটার নাম এখন যে কথাটা উঠে আসছে, যে টাইটেলটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে বরবাদ। এবারে এই টাইটেলটা কিন্তু চেঞ্জ হতে পারে, এই টাইটেলটা না থেকে অন্য কিছু টাইটেল কিন্তু পরবর্তী সময় রাখতে পারে, তবে প্রাইমারি একটা নাম সেট হয়েছে যেটার নাম হচ্ছে বরবাদ। কাজে এই সিনেমাটা তুফানের পরে মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা বিষয়ও বলি, যেটা জানতে পারা যাচ্ছে যে আরশাদ আদনান রনি ভাইয়ার সঙ্গে আরো একটা প্রজেক্ট করবেন মেগাস্টার শাকিব খান, তাদের মধ্যেও নাকি কথোপকথন এগিয়েছে। তো সেই সিনেমাটা কি হতে চলেছে, আরশাদ আদনান রনি ভাইয়া ডিরেকশন দেবেন কিনা, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে এটা নিয়ে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। উনি প্রযোজনা করবেন নাকি পরিচালনা করবেন নাকি দুটোই করবেন, মানে আরশাদ আদনান রনি ভাইয়া, সেটা কিন্তু জানি না, তবে তাদের কিন্তু কথাবার্তা এগিয়েছে। এবার এটাই দেখার যে কোন প্রজেক্টটা মেগাস্টার শাকিব খান আগে শুরু করেন। তোমরা যদি খুব মনে করে দেখো, আরশাদ আদনান রনি ভাইয়া এই কথাটা বলেছিলেন যে ওনার নেক্সট প্রজেক্ট উনি পর্তুগালে শুট করবেন, আশা করছি তোমাদের মনে আছে। তো যেটাই হোক, এখন মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই 7-8 কোটি টাকার কম সেই ছবির বাজেট হবে না, এটা আমরা বুঝতেই পারছি। মানে চোখ বন্ধ করে 7-8 কোটি টাকা দিয়ে বাজেট শুরু হবে ওনার, কেননা সেই এক্সিকিউশন দেখাতে গেলে বাজেট বেশি হওয়াটা জরুরি। আর তুফান যা দেখিয়ে দেবে, তারপরে মেগাস্টার শাকিব খানের আসন্ন যে সিনেমাগুলো আসবে, প্রত্যেক কটা সিনেমাকে নিখুঁত হতে হবে, যাতে দর্শক কিন্তু সেই ব্যাপারটা পায় সেই সিনেমাগুলোর মধ্যে থেকেও। তো শেষ করলাম ভিডিওটা, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিষয়টা, আমি যখন জানতে পারলাম তাই শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো। আচ্ছা, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে বলি, আমি একটি নিমন্ত্রণ বাড়িতে এসেছি, কাজে হয়তো প্রতিদিনের ন্যায় আমি এত ভিডিও বানাতে পারবো না, তবে এক্সক্লুসিভ কোনো আপডেট এলে আমি যদি ফ্রি থাকি তৎক্ষণাৎ তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। টাটা।